হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, গো আপনি যে আল্লাহ পাকের এত মহান ওলি হলেন গো, মানুষগুলো আপনার এত সম্মান করে, এত মর্যাদা দেয়, কেন আপনারে আল্লাহ পাক এত মর্যাদা দিলে, এত সম্মান দান করলাম? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার একজন মুরিদান প্রশ্ন করলো, হুজুর তাহাজ্জুদ গুজারের চেহারাটা এত সুন্দর হয় কেন? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক স্বয়ং তার কুদরতি হাতটা তাহাজ্জুদ গুজারের চেহারার মধ্যে এইভাবে মাসো করে দেয়, মুছিয়ে দেয়। এই কারণে আল্লাহ পাক তাদের চেহারা থেকে নূরগুলো এক কথা হলো বের করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজারের চেহারাটা অনেক সুন্দর হয়, যদিও মানুষটা কালো হয়, কিন্তু এরপরও আল্লাহ পাক তার চেহারার মধ্যে একটা মায়া দিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা প্রশ্ন করলেন, আইয়ুদ দুআ ইয়াসমাউ, ইয়া রাসূলুল্লাহ, নবী আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দোয়া তো কবুল করে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না? আল্লাহর হাবিব বলেন, জাওফুল লাইলুল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার বলে, সাহাবীরা শুনো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ মুখ গুনাহ করেছি গো, পৃথিবীর কোনো মানুষ জানে না, ও আল্লাহ দুনিয়ার জমিনে দিনের বেলা যদি আমি নামাজ পড়তে যাই, মানুষ আমারে নামাজি বলবে, কিন্তু এই তাহাজ্জুদের সময় পৃথিবীর সব মানুষ ঘুমায়া গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, পশু পাখি সবগুলো ঘুমায়, আল্লাহ তোমার প্রেমে বিভোর হইয়া, তোমারে ভালোবাসিয়া তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলাম, আল্লাহ মানুষ আমারে নামাজি বলবে, এখানে আর বলার সুযোগ নাই। আল্লাহ আল্লাহ মায়া করে দয়া করে তুমি আমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়িয়া দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা তাহাজ্জুদ পড়িয়া দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন, জাওফুল লাইলুল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা। ফরজ নামাজের পরে যেই দোয়াটা আল্লাহ পাকের কাছে বান্দা করে, ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো এই দিকে হাদিসের দিকে গেলে লম্বা সূরা আলোচনা আরেক দিকে চলে যাবে। এখন তো ফরজ নামাজের পরে দোয়া করতে চায়, বলেন দোয়া করতে চায়, অথচ পবিত্র কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ফাইজা ফারাগতা ফানসাব, ফাইজা যখন ফারাগতা ফানসাব, নামাজ থেকে তুমি ফারেগ হইবা, মানে নামাজ শেষ করবা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তখন তুমি আল্লাহর কাছে দোয়ায় নিমজ্জিত হও, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আর বান্দারা, ফিতনার যুগ, এখন আর বান্দারা আল্লাহর কাছে হাত উঠায় কিছু চাইতে তাদের লজ্জা হয়। কথা বলেন না, লজ্জা আসেনি সমাজে, আসেনি, ভরে গেছে ভাই। ইসলাম তারাই বুঝে